আপনি খেয়াল করলে দেখতে পাবেন আপনার জীবনে আপনাকে সবচাইতে বেশি কষ্ট যারা দিবে তারা কিন্তু আপনার আপন লোক হবে, আপনার গোষ্ঠীর লোক হবে, আপনার বাড়ির লোক হবে, নয়তো আপনার গ্রামের লোক হবে। ঘুরে গাড়ি সব কিছু যোগ করলে ফল একটাই আসবে, আপনার কাছের লোকেরা ছাড়া আপনাকে কিভাবে কষ্ট দিতে হবে কৌশল কিন্তু অন্য গ্রামের, অন্য থানার, অন্য ডিস্ট্রিক্টের মানুষ জানবে না। অন্য ডিস্ট্রিক্টের মানুষে যদি খানিকের জন্য কষ্ট দিয়ে থাকে, হয়তো আপনার কিছু টাকা পয়সা নিয়ে যাবে, নয়তো আপনার সাথে একটা প্রতারণা করবে মাঝে মধ্যে, যে আপনি সতর্ক থাকলে তাও পারবে না। কিন্তু আপনার নিজের লোকেরা আপনাকে খুব যত্ন করে কষ্ট দিতে জানবে। আপনি যাদের জন্য জীবনে অনেকটা সময় নষ্ট করবেন, যাদের জন্য অনেক কিছু করেছেন, সেই লোকগুলোই কিন্তু আপনাকে কষ্ট দিবে খুব সুন্দর করে। কারণ ওনারা জানে আপনার কোন জায়গাগুলো দুর্বল, ওই জায়গাগুলো ধরে ধরে তারপর আপনাকে কষ্ট দিবে। সবসময় নিজে সতর্ক থাকবেন, নিজে সাবধান থাকবেন। ভালো থাকতে হলে যদি আপনি সতর্কতা না অবলম্বন করেন, না সাবধানে থাকেন, আপনি জীবনে সবসময় ওনাদের জন্যই করে যান, যে সময়টা আপনি অসহায়ত্বের ভিতরে পড়ে যাবেন, ওই সময়টা আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে আপনি কাদের জন্য কি করলেন আর যাদের জন্য করেছেন তারা আপনার জন্য কি করতেছে। কেউ করবে না ভাই, এই পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবী বড় নিষ্ঠুর। আপনি কারো উপরে কোনো কিছু পাবেন সে আশা করে কখনো কারো উপকার করবেন না। আপনি কারো কাছ থেকে আপনি যখন কোনো সমস্যা ফিল করবেন, কোনো সমস্যা পড়ে যাবেন, সামান্য পরিমাণ কোনো হেল্প পাবেন, সে আশা করে কখনো বসে থাকবেন না। যদি বসে থাকেন তাহলে আপনার জীবন তো কোনো মতে কেটে যাবে। আপনার যদি সন্তানাদি থাকে, ওদের জীবনটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কারণ কোনো সন্তানের বাবা যদি অসহায় নিরহ থাকে, ওই সন্তান, ওই বাবার সন্তানগুলা যে কতটা কষ্টে জীবন পার করতে হয়, কতটা কষ্টে নিজে প্রতিষ্ঠিত হতে হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই আপনার বাবা আপনাকে কি দিয়ে গেল, কি না দিয়ে গেল, আপনি আপনার কাছের মানুষের জন্য কি করেছেন, কি না করেছেন, সেটা মনে না রেখে আপনি আপনার সন্তানাদিদের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য, মানুষ করার জন্য কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেটার উপরে ফোকাস করুন। তাহলে অন্তত আপনার জীবন যেভাবে হোক কেটে গিয়েছে, আপনার সন্তানাদিগুলা জীবনটা আশা করা যায় যে ভালোভাবে কাটবে। তারপরে সব কিছু আলো ফাঁকের উপর নির্ভর করে। তারপরেও আলো ফাঁক কখনো আপনার ঘরে এনে কোনো কিছু দিয়ে যাবে এমন কোনো কথা কোনো জায়গায় বলেনি। বলছে তুমি চেষ্টা করো, আমি দেব। কারণ আপনি চেষ্টা করে যতটুকু অর্জন করেছেন, অর্জিত সম্পদ আপনি আপনার নিজের মানুষদের পিছিয়ে নষ্ট করে ফেলেছেন, ভবিষ্যতে আপনি কোনো কিছু পাওয়ার আশা করবেন না। যদি সে আশা করেন তাহলে আপনাকে একটা সময় হয়তোবা না খেয়ে থাকতে হবে, না খেয়ে মরতে হবে। আর আপনার আশেপাশের যারা মনে করেন একটু উঁচু লেভেলে আছে, তাদের অবহেলা সহ্য করতে হবে। আপনাকে কিন্তু মিলাদেও কেউ দাওয়াত দিবে না। বিয়ে শাদী কোনো বড় অনুষ্ঠান তো বহুত দূরের কথা, আপনাকে কিন্তু কেউ আল্লাহর হস্তে যে খাবারটা খাওয়ায় ওই মিলাদেও দাওয়াত দিবে না। কথাটা মনে রাখবেন।